নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র সংক্রান্ত মামলাগুলি মিটে গেলেই 2 থেকে 3 লক্ষ সরকারের নিয়োগ হবে বলে ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বাল জানান, অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে। ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছেন এবং এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাধাশেখর মান্ধার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ শংসাপত্র অকেজ হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অপরদিকে এই বছর প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক পড়ুয়াদের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ প্রশ্নপত্র করবে। এতদিন স্কুলগুলি তা করত এবং সেই সব প্রশ্নের উত্তর লিখিত আকারে দিত পড়ুয়ারা। কিন্তু তাতে কি পড়ুয়াদের শিক্ষার বিকাশ আদৌ ঘটেছে? এই সমস্ত প্রশ্ন বড় করে দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তাই এবার সেই সমস্ত কিছু সরজমিনে জেনে নিতে চাইছে পর্ষদ এবং সে কথা জানিয়েছেন স্বয়ং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। সামেটিভ পরীক্ষা কবে হবে সেটা খোলসা করে বলেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, তবে একটা রুটিন থাকবে এবং সেটার উপর ভিত্তি করে হবে সামেটিভ পরীক্ষা। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, স্কুলগুলির নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন উঠে যায়। পর্ষদ রাজ্যের সমস্ত স্কুলগুলির জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে। অন্যদিকে পড়ুয়াদের অগ্রগতি যেমন জানা যাবে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও কেমন পড়াচ্ছেন সেটাও উঠে আসবে। তবে এই নিয়ে কোনো কথা বলেননি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। প্রথম সামেটিভ হবে এপ্রিল মাসে, দ্বিতীয় সামেটিভ হবে আগস্ট মাসে এবং তৃতীয় সামেটিভ হবে ডিসেম্বর মাসে। 3টি সামেটিভ নিয়ে সার্বিকভাবে পড়ুয়াদের মেধার মূল্যায়ন করা হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে বাংলার ছেলে মেয়েদের ভিড় শক্ত করতে চান প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার ভিত্তিতে প্রথম 3 দফার পরীক্ষা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রথম সামেটিভ শেষের পরে দ্বিতীয় সামেটিভ একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ। দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিল মাসে প্রকাশিত হবে। মে মাস থেকেই সেই একাডেমিক ক্যালেন্ডার ধরে শিক্ষকদের পড়াতে হবে। তৃতীয় সামেটিভ পরীক্ষার জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে। প্রত্যেক 4 মাসে কোন অধ্যায় কতদিন পড়ানো হবে এবং কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে তাও ক্যালেন্ডারে দেওয়া থাকবে। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।